বারবার চেষ্টা করেও কংস যখন শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারছিল না, তখন সে মথুরার রাজসভায় এক গোপন সভা ডাকল। দানবেরা সবাই একত্র হলো, কিন্তু কারো কাছেই কোনো উপায় নেই। ঠিক সেই সময় আকাশপথে আবির্ভূত হলেন দেবর্ষি নারদ মুনি। বীণার মৃদু সুরে তিনি বললেন, কংস, তুমি ভুল জায়গায় শক্তি খুঁজছ। কৃষ্ণকে পরাস্ত করতে চাইলে যাও বর্ষানায় রাধারানীর কাছে, কারণ রাধা শুধু প্রেম নয়, রাধা অসীম শক্তি। নারদের কথা শুনে কংস গোপনে চলে গেল বর্ষানায়। সেই সময় রাধারানী আর তাঁর সখীরা আনন্দে খেলছিলেন। হাসি আর লীলায় ভরেছিল গোটা বর্ষানা। গাছের আড়ালে দাঁড়িয়ে কংস সব দেখছিল, কিন্তু সে জানত না রাধার চোখ এড়ায় না কিছু। হঠাৎ রাধারানী বলে উঠলেন, সখীরা, ওই গাছের আড়ালে কে আছে? মুহূর্তের মধ্যেই সখীরা ছুটে গিয়ে কংসকে ধরে নিয়ে এল। শান্ত কণ্ঠে রাধারানী জিজ্ঞেস করলেন, একে কি শাস্তি দেওয়া যায়? শাস্তি নয় দিদি, ওকে একটু ব্রজের আনন্দ দেওয়া যাক। তারপর যা হলো। দানব কংস পরিণত হলার এক সখীতে। শাড়ি পরানো হলো, চুলে ফুল গোঁজা হলো, হাতে পরানো হল চুড়ি। কংস এখন গোবর তোলে, যমুনা থেকে জল আনে, রান্নাঘরে কাজ করে, আর বর্ষানার সব সেবা করে। একদিন নয়, এক মাস নয়, পুরো 2 বছর ধরে। এরপর একদিন বাঁশির মধুর সুরে সেখানে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। হালকা হেসে তিনি বললেন, রাধে অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দাও। ঠিক আছে শ্যাম। ভয়ে, লজ্জায় আর শিক্ষা নিয়ে কংস সেদিন বর্ষানা ছেড়ে চলে গেল। তারপর থেকে আর কোনোদিন সে বর্ষানার পথে পা রাখেনি। এই হলো রাধার শক্তি। যেখানে অস্ত্র নেই কিন্তু আছে প্রেম, যেখানে যুদ্ধ নেই কিন্তু আছে শিক্ষা। রাধা শুধু কৃষ্ণের প্রেয়সী নন, রাধা হলেন শক্তি নিজেই।